الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করছি। এই মৃত্যু কার সৃষ্টি? জোরে বলতে হবে, মরণটা সৃষ্টি কার? আল্লাহ। তাহলে আল্লাহর কি মরণ আছে? যিনি মৃত্যুকে সৃষ্টি করেন তার কোনো মৃত্যু? এই জন্য আল্লাহ বাস করছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি তো সেই রব, তিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই, কোনো রব নাই। তিনি সেই মালিক যিনি হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী, তার শুরু নাই, শেষ নাই, আওয়াল নাই, আখের নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কি শুরু আছে? যদি বলেন যে আল্লাহ শুরু থাকে, তাহলে আল্লাহ শুরু করলো কাকে দিয়ে? আল্লাহকে কে শুরু করে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহির সময়ে এক নাস্তিক বারবার ইরাকের বাগদাদ ভরে চিল্লায় বলে, এ মুসলমানরা, আমার 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীতে কোনো মুসলমান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো জ্ঞানী নাই। তো নাস্তিক বলতেছে, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীতে কেউ দিতে পারবে না। তো নাস্তিক বিরাট বড় পণ্ডিত, সারা ইরাকের বাগদাদ ভরে খালি ঘুরে ঘুরেই বলে বেড়ায়। তো লোকেরা বলল, ঠিক আছে, ইমামুল আজমকে যা বলল, হুজুর এই নাস্তিকের জ্বালায় তো অস্থির হয়ে গেলাম, তার একটা জবাব দিয়ে দেন। তো ইমাম আজম বললেন, ঠিক আছে, দিন তারিখ নির্দিষ্ট করো, আমি তার সাথে কথা বলবো। তো দিন তারিখ নির্দিষ্ট হলো, 2 জনে বসে গেলেন। নাস্তিক প্রশ্ন করলো, হ্যাঁ ইমাম বলো, আল্লাহর আগে কি? তোমরা তো আল্লাহকে এক বলো, তো আল্লাহর আগে কি এটা বলো। কোরআন হাদিস দিয়ে উত্তর দিলে হবে না, আমাকে যুক্তিপূর্ণ তথ্য দিয়ে প্রমাণ সাবমিট করে আমাকে উত্তর দিতে হবে। ইমাম আজম খুব বিচক্ষণ আল্লাহ বলা ছিলেন, অনেক বড় মেধার অধিকারী ছিলেন। ফিকহি মাসালাতে প্রায় 16 লক্ষ মাসালা তিনি বের করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনলে ভালো লাগবে। আমাদের দেশে অনেক মুসলমান আছে গোসলের ফরজ কটা তাও জানে না, 40 বছর ধরে বিয়ে করছে। ডোন্ট মাইন্ড, মন খারাপ করলেন, বললে মন খারাপ করবেন। 40 বছর ধরে বিয়ে হয়েছে, গোসলের ফরজ কটা নিজেও জানে না। গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয় বহু মুসলমান জানেই না। তাহলে কি বুঝলেন যে 40 বছর ধরে লোকটা এখনো নাপাক, পাকই হইতে পারে না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। যে গোসলের ফরজ কয়টা এটা অনেক মুসলমান জানেই না, তাহলে 40 বছর ধরে সে নাপাক। গোসলের ফরজ আদায় না হলে গোসল হবে না, আর গোসল না হলে সে পাক হবে না, আর পাক না হলে ইবাদত নামাজ রোজা কিছু হবে না। আর সেখানে ইমামুল আজম আবু হানিফা কোরআন হাদিস থেকে গবেষণা করে 16 লক্ষ মাসালা বের করেছেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, জোরে জোরে, স্থিতি, খুব মনোযোগ দিয়ে। নাস্তিক পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ মুসলমানদের ইমাম তুমি বলো আল্লাহর আগে কি? ইমাম আজম বললেন, নাস্তিক তুমি তো যুক্তি ছাড়া মানবা না, তাহলে 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। নাস্তিক শুরু করলো 1 2 3 4 5 7 5 6 7 8 9 10। ইমাম আজম বলল, নাস্তিক পণ্ডিত এবার তুমি 10 থেকে 9 10 পর্যন্ত গণনা করো। 10 9 8 7 6 5 4 3 2 1। ইমাম আজম বলল, হ্যাঁ নাস্তিক পণ্ডিত তাহলে বলো 1-এর আগে কি? এবার নাস্তিক বলল, 1-এর আগে তো কোনো সংখ্যা নাই। ইমামুল আজম বললে, আমার আল্লাহর আগে কিছুই নাই, আমার আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের
কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ফুলকুচাবাসী খুব মনোযোগ দেবেন। হযরত ইমাম আজমকে নাস্তিক এবার প্রশ্ন করলো, হে ইমাম, তাহলে বলো আল্লাহ কোন দিক তাকায় রইছে, এবার জবাব দাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাইয়া ইমাম আজম আবু হানিফা বললেন, হে নাস্তিক, বলো আগুনের আলো কোন দিকে আছে। নাস্তিক পণ্ডিত বলল, ইমাম, আগুনের আলো সব দিকে ছড়িয়ে আছে। ইমাম আজম বললেন, আল্লাহর সৃষ্টি আগুনের আলো যদি সব দিকে ছড়ায় থাকে, তাহলে আমার রব্বে করিম একই স্থানে থেকে আমার রব সব দিকে তাকায় আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের দেশে সনাতন আছে না, হিন্দু আছে না ভাই? তো তাদের একটা বিশ্বাস আছে, তারা একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, এটা তাদের বিশ্বাস, আমি কটাক্ষ করব না। তারা তাদের বিশ্বাস, হিন্দুদের এক বিশ্বাস, জৈনদের এক বিশ্বাস, শিখদের এক বিশ্বাস, বৌদ্ধদের এক বিশ্বাস, খ্রিস্টানদের এক বিশ্বাস, ইহুদিদের এক বিশ্বাস, এরপরে আপনার আরও পৃথিবীতে যত ধর্ম আছে এক এক ধর্মের এক এক বিশ্বাস। আমরা মুসলমান যারা আছি আমাদের একটা বিশ্বাস আছে না ভাই? আমাদের আল্লাহ কয়জন? একসাথে বলেন, কয়জন? আমাদের আল্লাহর ক্ষমতা কি? আমার আল্লাহ তিনি সেই মহাশক্তির অধিকারী, তাম সৃষ্টি পুঙ্খানুপুঙ্খরূপে সুনিয়ন্ত্রিতভাবে তিনি পরিচালনা করেন। তিনি আমাদের রব, তিনি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ হযরত আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়িক ঠিকাদার, তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা বলি না মারহাবা। প্রত্যেক মেহমান তারা তাদের নির্দিষ্ট স্থানে আসুক, আমরা তাদের সুস্বাগতম জানাই, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে যেন আমাদের প্রোগ্রামে হাজির করান এবং আসার জন্য তৌফিক দেন, বলে না আমিন। যারা বাইরে আশেপাশে দাঁড়িয়ে আছেন, ও দাঁড়িয়ে না থেকে এসে চুপচাপ বসে পড়েন, জায়গাটা গরম করে ফেলেন, ওটা ঠান্ডা করে লাভ নেই, চলে আসেন। যদ্দূর আল্লাহ যারে কবুল করবে সে আসবে। কথা বলেন ঠিক আছে না ভাই? জোর করে কি আনা যাবে? আজকে জোর করে আনার সুযোগ নাই। আজকে যে আসবে সে পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কেন? আমি কোরআন থেকে বলতেছি, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দারা,
তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? একসাথে বলেন, কি করব? ছেলেরা পরীক্ষা দেয় কিনা? পরীক্ষা ছাড়া সার্টিফিকেট হয় কিনা? সুযোগ টুযোগ আছে কিনা? 2 নম্বরই সিস্টেম। এখন আর ওটা নাই। আগে এক সময় ছিল, এখন এটা রুদ্ধ হয়ে গেছে, সিস্টেমটা নাই এখন। তো খুব মনোযোগ দিন। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ। কি দিয়ে? মাঝে মধ্যে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়টা কি? হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল। কালকের মাহফিলেও হাজার হাজার মানুষ ছিল, আজকের মাহফিলে এসে দেখলাম মাহফিল শূন্য হয়ে গেল। মানুষ ডরে মাহফিলের ভিতরে ঢুকতে চায় না। প্রচণ্ড ঠান্ডায় চারপাশ দিয়ে ঘুরে আগুনের পাশে বসে আছে, ঘরের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে গেল, কিন্তু মাহফিলে তারা আসলো না। আল্লাহ বললেন, তোমাদেরকে ভয় দেখাই আমি পরীক্ষা করব এবং তোমাদের শস্য শ্যামল নষ্ট করব, অতিবৃষ্টি দিব, অনাবৃষ্টি দিব, খরা দিব, সাইক্লোন দিব, মহামারী দিব, প্রচণ্ড শীত দিব, প্রচণ্ড গরম দিব। এইগুলি তোমাদের জীবন কেড়ে নিব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় নবী, আমার হাবিব, আপনার উম্মতকে জানায় দেন এই সময় কাদের জন্য সুসংবাদ হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন সময় যারা ধৈর্য ধারণ করবে, হাবিব আমার বলে দেন তারাই সফল কাম হবে, তাদের জন্য সুসংবাদ হবে। তাহলে বোঝা গেল আজকে যারা বসে গেলেন তারা সবাই পাস। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার ফর্মুলা না আল্লাহর ফর্মুলায়? আমি কি ফর্মুলা দিছি না আল্লাহ দিছে? ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য সুসংবাদ। ঠান্ডার মধ্যে বসে যারা সবর করতেছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। বলে কি? এই সুসংবাদের নাম হচ্ছে ক্ষমা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহকে আমি রব্বুল আলামিন মিটিয়ে দেব, মাফ করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের গুনাহ আছে না? আছে না? শ্রোতা বক্তা সবাই কি গুনাহ মুক্ত? শ্রোতা বক্তা সবাই গুনার সাথে যুক্ত। আমরা সবাই এখানে গুনাহগার, সবাই এখানে কি গুনাহগার। ছোট বড় গুনাহ আমাদের হয়ে যায়, হাসতে হাসতে হয়, নফসের খায়েশে পড়ে হয়, বন্ধুর মেলে পড়ে হয়, কথাবার্তা হয়, সম্পদের মোহে পড়ে হয়, দুনিয়ার মোহে পড়ে হয়, স্ত্রীর প্রেমে পড়ে হয়, বন্ধু বান্ধবের মহাব্বতে পড়ে হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়, হাসতে হাসতে গুনাহ হয়ে যায়, নাতি নাতকুরের মহাব্বতে পড়ে হয়ে যায় গুনাহ। আমরা সবসময় করতেই থাকি, আমাদের গোলা চলমান থাকে, একটার পর একটা গুনাহ করতে থাকি। তা আমরা যদিও গুনাহগার, কিন্তু রব বলে দিয়েছেন, যাও তোমরা আসছো পরীক্ষায় পাস, আমি রব তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিলাম। ফয়সালা আমাদের না আল্লাহর। উনি অনেক বড় মেহেরবান, দয়াশীল। আসবেন, ক্ষমা হবে, বসবেন, মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন কে আসবে কে আসবে না, কে বসবে কে বসবে না। পরীক্ষায় যে আসবে সে পাস। এই মসজিদে গেছেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হলো কি হলো না সেটা পরের বিষয়, কিন্তু আপনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য উপস্থিত হয়েছেন, আপনি পাস। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিছে, তোমরা নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা উপকারিতার দিকে আসো, তোমরা ভালো কাজের দিকে আসো, সালাতের দিকে আসো। মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে আপনি তখনই ঘুরঘুর করে দোকান বন্ধ করে দিয়েছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, আইসেন, এটাই পাস। একসাথে বলবেন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা
الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع সারা মদিনার ভিতরে দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। একাধারে 7 দিন মদিনার মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, খাবার নাই, গম নাই, জব নাই, আটা নাই, রুটি নাই। সারা মদিনাতে মানুষের কাছে পয়সা আছে কিন্তু কোনো খাবার নাই, কোনো রুটি নাই, কোনো গম নাই, জব নাই। মদিনায় হাহাকার পড়ে গেল। 7 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে খাবার নাই, মদিনার বাজারেও নাই। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেন। খুতবা দেওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেন, খুতবা দেওয়ার সময় একজন ঘোষণাকারী বলে দিয়ে গেল, শমস মদিনাবাসী, শাম থেকে একটা বণিক দল খাবারের কাফেলা নিয়ে মদিনার বাজারে আসছে। যার যার আপন জনের জন্য পণ্য সামগ্রী যা যা প্রয়োজন কিনে নিয়ে আসো। বুঝতে পারতেছেন মদিনায় কারো বাড়ি খাবার নাই। কঠিন এই পরিস্থিতিতে মসজিদে নববী সাহাবে কিরাম ছেড়ে দিতে লাগলেন। মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি চলে গেল। মাত্র 10 জন মুসল্লি আমার নবীর সামনে বসে রইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।